মা কালীর পরনে কাপড় নাই, ন্যাংটো। আমরা কাপড় পরাই, এটা খুব বেশি দিন হয় নাই, এই 550 বছর মোটামুটি কৃষ্ণানন্দ আগমবাগিস থেকে এই কাপড় পরানো কালী শুরু হয়েছে। আমরা মাকে মেয়ে সাজিয়েছি। বাঙালি মায়ের সেই ভীষণ রূপ দেখতে পারে না। মায়ের যে ভয়ঙ্কর রূপ, যে রূপের ধ্যান আছে, বাঙালি সেই রূপে মাকে কল্পনা করতে ভয় পায়। কালীর যে ধ্যান, সবাড়ুড়াং মহাভীমাং ঘোর ধ্বংষ্টাং বরপ্রদাম হাস্যযুক্তাং ত্রিনেত্রাং চ কপালগত্তিকাকরাং মুক্তকেশিং লোলজিহ্বাং পিবন্তিং রুদ্রং চতুর্বাহু সমাযুক্তাং বরাভয়করং স্মরেৎ। আরে বাপরে, কি রূপ মায়ের! সবের উপরে আছেন, দাঁত বেরিয়ে আছে, গালে মাংস নাই, কোটরে গর্ত, চোখ ঢুকে গেছে, চুলগুলো খাড়া, একদম শরীরে মাংস নাই, শুধু হাড়, আর সেই ভীষণ রূপ, মা রক্তপান করছেন। এই রূপ বাঙালি ভয় পায়। তাই বাঙালি ওই ভীষণ, ওই যে রূপ না, ভয়ঙ্কর রূপ, ওই রূপটাকে একবারে মেয়ে সাজিয়ে ফেলেছে। ছোট্ট মেয়ে করে নাকে নলক পরিয়েছে, সুন্দর করে সাজিয়েছে, লাল পাড় কাপড় পরিয়ে মেয়ে বানিয়ে খুব আদর করে। বাঙালি আর কালীকে দেবী ভাবে না, মেয়ে ভাবে। ভাবে কিনা? দুর্গাকে দেবী ভাবে না। দেবী ভাবলে দুর্গার আনন্দে নেচে উঠতো না, আগমনী গাইতো না, আর দুর্গা চলে গেলে কাঁদতো না। দুর্গা যখন চলে যান, যেসব বাড়ির পুজোগুলো দেখবে, দুর্গাকে সন্দেশ খাইয়ে চোখের জল ফেলে, আবার আসিস মা, আবার আসিস। বাঙালি দুর্গাকে দেবীকে দেবী ভাবে না, ঘরের মেয়ে ভাবে। মা কালীকে দেবী ভাবে না, আমার মেয়ে, দেখ কি সুন্দর নলক পড়েছে। আরে অত বড় দেবী, তিনি নলক পড়েন? জগদীশ্বরী, জগদম্বা কাপড়ই পরেন না। বলে কেন পরেন না? বলে মাকে ঘিরবার মতো কাপড় নাই তো। কেন নাই? বলে যে জগতে কাপড়টা তৈরি হয়, ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডটাই তো মায়ের পেটে, মা ব্রহ্মাণ্ড উদরী। ব্রহ্মাণ্ড মায়ের পেটেতে, ব্রহ্মাণ্ড যে কাপড় হয়, সে কাপড় তো মাকে ঘিরতে পারে না। ছোট তো বড়কে ঢাকতে পারে না, যেটাই তৈরি হয় সেটাই মায়ের থেকে ছোট, মাকে ঢাকতে পারে না। তাই মা দিক বসনা, 10 দিকই মায়ের বসন। মাকে ঢাকবার মতো কাপড় নাই। আমরা মাকে যখন ছোট করে নিয়ে এসেছি আমাদের ভালোবাসার দৃষ্টিতে, তখন মাকে কাপড় পরিয়েছি। মা বিশ্বব্যাপিনী, তখন কাপড় পরাবার কাপড় কোথায়? অত বড় কাপড় হয় না। মাকে ঢাকতে পারে এমন কিছু নাই। মা সব কিছুর উপরে, আমরা মায়ের পেটে। মায়ের গলায় মুন্ডমালা, অতগুলো মুন্ড মায়ের গলায় ঝুলছে। মুন্ডমালা কি? বর্ণের প্রতীক। অ, আ, শৈদিক, রি, লি, এ, ওই, ও, ক, খ, গ, ঘ, 50টা বর্ণ, 50টা মুন্ডমালা। এটা কমিয়ে আমরা 5টায় নিয়ে এসছি এখন। ওটা 5-6টা থাকে। 50টা বর্ণ মায়ের গলায়, বর্ণের প্রতীক মুন্ডমালা। ভাবো মায়ের অপূর্ব রূপটা। মায়ের পরনে হাত। কেন হাত? কর্মের প্রতীক। সৎ কর্ম করো, তুমি মায়ের উদরে ঠাঁই পাবে, মা তোমায় কোলে করবেন। তাই মা হাত পড়েছেন, গলায় মুন্ডমালা, লাল জিভ, সাদা দাঁত দিয়ে চেপে আছেন। লাল জিভ রজগুণ, সাদা দাঁত সত্যগুণ, সত্যগুণ দিয়ে মা রজগুণকে চেপে আছেন। সাত্ত্বিক ভাবনা দিয়ে ভোগকে চেপে আছেন। ভোগকে দমন করতে না পারলে মায়ের কৃপা হয় না। আর মাতৃ সাধক মৌন থাকবেন। মা বলছেন জীবকে কামড়ে রাখ, কথা বলিস না। যে কথা বলতে হয় তো মা মা বল, আর কিছু বলিস না। চমৎকার দৃষ্টি দেখো, কি চমৎকার ভাবনা। বলে সাধক মৌন থাকবেন, কথা বলিস না। মৌনতা, আটকে আছেন। মায়ের চুল খোলা, মুক্তকেশী। চুল খোলা কেন? পিঠটা ঢাকা। মায়ের পরে কিছু দেখা যায় না। মাই শেষ, এন্ড। মায়ের পরে আর কিছু হয় না, মা শেষ কথা। আমি আমার অধ্যাপককে জিজ্ঞেস করেছিলাম, নবদ্বীপে বেঁচে আছেন, এখনো আছেন, নবদ্বীপের গৌরব। যদি আপনারা নবদ্বীপে যান, তাকে দেখতে পারেন, ভালো। নবদ্বীপের বর্তমানে নবদ্বীপের স্তম্ভ, একমাত্র স্তম্ভই আছেন ডক্টর কুমারনাথ ভট্টাচার্য, আমার অধ্যাপক। 93 বছরের যুবক, মস্ত বড় সাধক।
মায়ের পুজো ছাড়া কিচ্ছু জানেন না, অথচ মায়ের আরতি হয় হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে। মাথার কাছে মহাপ্রভুর চিত্রপট, মদন মোহনের চিত্রপট। পরম শাক্ত, পরম বৈষ্ণব। নবদ্বীপে হেন বৈষ্ণব সভা হয় না তাকে ছাড়া। তাকে নিয়ে আসা হয়, তাকেই সভাপতি করা হয়। এখনো আছেন। আমাদের তো বড় প্রার্থনা তিনি 100 বছর পূর্ণ করুন। সুস্থ আছেন, প্রতিদিন ব্যায়াম করেন, ময়ূরাসন করেন, গঙ্গা স্নান, নিত্য গঙ্গা স্নান। সাধক পুরুষ। ভোর 3টে থেকে তার সাধন শুরু হয় নবদ্বীপে জগন্নাথ তলায়। পণ্ডিত বাড়ি বললে সবাই চেনে। ডক্টর কুমারনাথ ভট্টাচার্য আমার অধ্যাপক, পরম পূজ্যপাদ। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, জেঠু, পিবন্তিং রুধিরং মহু, মা রক্ত খাচ্ছে, আমি তো বৈষ্ণব, আমার এটা ভাবতে কেমন লাগে। বাবা বললেন না, শীত লাগে কেন ভোগ দেয়, নিশ্চয়ই তার পেছনে তত্ত্ব আছে। তো মা রক্ত খাচ্ছে, আমি তো বৈষ্ণব, আমার এটা ভাবতে কেমন লাগে যে মা সন্তানের রক্ত খাচ্ছে। পিবন্তিং রুধিরং মহু, মা রুধির পান করছে, না ভাবতে কেমন একটা লাগে। আমাকে আমার অধ্যাপক বলছেন, আমার অধ্যাপক নয়, তিনি সারা নবদ্বীপের অধ্যাপক, আমাকে বলছেন যে মাকে তো রক্ত খেতেই হবে, নাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। জগৎকে রক্ষা করার জন্য মাকে রক্ত খেতে হচ্ছে। সন্তানের রক্ত মা পান করছেন, জগৎ ধ্বংস হয়ে যাবে না হলে। কেন সন্তানের রক্ত পান করছেন? বললে হ্যাঁ। কার রক্ত পান করছেন? যখন মা রক্তবীজকে কাটছেন, কাটছে না, রক্তবীজের রক্ত মাটিতে পড়ছে আর আবার রক্তবীজ তৈরি হচ্ছে, হাজার হাজার ফোঁটা পড়ছে, হাজার হাজার রক্তবীজ তৈরি হচ্ছে। মা দেখতেন সর্বনাশ, এত রক্তবীজ তৈরি হলে তো জগৎ ধ্বংস হয়ে যাবে, তাই কি করবো? বলে জগৎকে রক্ষা করার জন্য রক্তবীজের রক্ত আমি মাটিতে পড়তে দেবো না, আমি নিজে খেয়ে ফেলবো, তবু জগৎকে রক্ষা করতে হবে। তাই মা সাধকের রক্ত পান করছেন না, মা রক্তবীজের রক্ত পান করছেন। মা রক্ত খায়, রক্ত খায়, কার রক্ত খাচ্ছে মা? মা রক্তবীজের রক্ত খাচ্ছে। রক্তবীজের রক্ত মাটিতে পড়লেই রক্তবীজ তৈরি হচ্ছে, হচ্ছিল না?